এই পশু পাখিদের প্রতি ভালোবাসা দেখান, তাহলে পশু পাখি আপনার প্রতি ভালোবাসা দেখাবে। এটাই বাস্তব। দেখছেন, আপনি যদি কোনো মেয়ের প্রতি না ঘুরে পশু পাখিদের প্রতি ঘুরেন, তারা আপনাকে ভালোবাসবে এবং আপনার ভালোবাসা দিয়ে মুগ্ধ করে দিবে এবং মন ভালো থাকবে। ওদেরকে ভালোবাসলে খারাপ মন ভালো হয়ে যায়। আর আপনারা যতই মনে পশু পাখিদেরকে বেশি বেশি ভালোবাসেন, ততই আপনাদের চিকিৎসা থাকবে। তাই আমি কবুতরটা নিলাম, ওর পায়ে কিছু ব্যথা পেয়েছে, মনে করেন জমিতে যা খাবার খাইতো, কি একটা মারাত্মক ব্যথা পাইছে কবুতরে। দেখছেন, ওই যে পায়ে দেখা যাচ্ছে কিনা কইতে না, দেখেন, দেখছেন, এই যে দেখেন কবুতর, দেখছেন, আমার দেখতেছে বারবার, কারণ আমি তাকে চিকিৎসা করতেছি তো। তাই মনে করেন যেভাবে রাখতেছি সেভাবে রয়েছে, দেখছেন, তুইছি কোনো বান্ধা নাই, কোনো নাই, হাতে ছেড়ে দিছে, দেখেন হাত, দেখছেন, তারপরও সে এখানে বসে রয়েছে। ভালোবাসা এমন একটা জিনিস, প্রকৃতির ভালোবাসা এমন একটা জিনিস যে আপনি যখন যাকে ভালোবাসবেন সেই আপনাকে ভালোবাসতে শুরু করবে। আর যদি পশু পাখিকে ভালোবাসেন তো কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। পশু পাখিকে এমনভাবে ভালোবাসবেন যাতে পশু পাখি আপনার যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। যদি একটা মানুষকে ভালোবাসেন, সে মানুষ তো থাকবে না আপনার কাছে সারা জীবন, আপনাকে একবার না একবার ধোঁকা দিবেই। কিন্তু পশু পাখি কখনো ধোঁকা দেয় না। এই যে দেখেন, সে ব্যথা পাইছে, এই যে সে ব্যথা পাইছে, দেখেন, এই যে দেখেন, এই পায়ে ব্যথা পাইছে, দেখছেন, ওই যে দেখেন পায়ে ব্যথা পেয়েছে, অথচ সে আমার কাছে, এই সে আমার কাছে, দেখছেন, এই এই যে দেখছেন, দেখছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কিন্তু যদি কেউ দেখে থাকেন যে সে খাইটা গেছে অলরেডি, তার ঠ্যাংটা খাইটা গেছে, অনেকটা পুইলা গেছে, রক্ত বাইর হয়েছে, কিন্তু চিকিৎসা কীভাবে করতে হবে আমিও তেমন একটা জানি না। যদি আপনি কেউ জানা থাকেন তাহলে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, সালাম আলাইকুম।